এই শুনেন, কই আসলাম মনে আসেনি বাবা? আপনারা এই কথা কইলে যে মজা লাগে বুঝলেন। আপনারা খবর, আপনারা ফাব্রিক, আপনারা যা বানাইছেন তার কোন দিত না। এই কই আসলাম মনে আসেনি? আপনারা মনে আসেনি? তিনজন এক মায়ের করে শাম দেশে যাবে যুদ্ধের ময়দানে। 18 জন যুবক মুসলমানের সন্তান। দেখেন 18 জনই 18,000-এর সমান। সুবহানাল্লাহ বলেন না? কি নবী 18 জন দিয়ে ফাড়াইছে, বুঝা ফাড়াইছে না। কুন্ডি কুন্ডি ফাড়াইলে সাইরে লাইতার কেউ আমরা দেশের এই দেশ আমরা মই মুরব্বীরা বুঝে না। আমার কোন ফুটটা ফাড়াইলে একটারে ফাড়াইলে পুরোটা বাজারে কেন হয়েছে কেউ বুঝে না। এটা ফাগল দিদি একটু বুঝে বুঝে ধরে ধরে রাখল লাগে। কথা কয় না, কথা কয় না। নবী 18 জনকে পাঠাইছে, 3 জন এক মায়ের করে। 18 জন যুদ্ধের ময়দানে গেল। লম্বা করবো না আলোচনা, সংক্ষিপ্ত করে ফেলবো। এই 11টা বাজছে গেছে, আমি আন্তাজ হয়েছি না, 1.5 ঘন্টা জমেছে। হ্যাঁ না, আপনি ভাল লাগতে চলবো, রাত্রি হয়ে যাবো গা। হ্যাঁ আচ্ছা, আমার চিনেন নিয়ে দেখছেন আগে? আচ্ছা আচ্ছা, আমিন কন্যা, আরো দূরে কন্যা আমিন। এবার 18 জন যুবক যুদ্ধের ময়দানে গেলেন। ওই দেশের বাদশা খবর পাইছে। সব দেশে কিন্তু গুপ্তচর আছে। বাংলাদেশে র লোক আছে, মুসাদের লোক আছে। আপনি জানেন না, আপনি ফিসে ফিসে যে ঘুরতেছে, ফিসে তার বিরুদ্ধে কথা বলবেন, দেখবেন ফিসে তো ছেড়ে দিছে, কথা কয়। এই খবর পায়া আগে দিয়ে ওই ঘেরাও করে লিছে এলাকা। 18 জন মানুষ কোন ব্যাপারে লিখতাম। এবার 3 দিন যুদ্ধ করছে। কয়দিন? 18 জন 3 দিন যুদ্ধ করছে। ব্যাপার সেবার আছে না? জোরে কোন ব্যাপার সেবার আছে না? যুদ্ধ করতে 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 15 জন যুবক শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত! একই মায়ের করে 3 জন সন্তান, 3 জন রাজার হাতে ধরা খাইছে। 3 জন রাজার হাতে ধরা খাওয়ার পরে এবার রাজা ডাক দিয়ে বলতেছে, যে মাইরালা। উজিরে ডাক দিয়ে, রাজা মারলে তো শেষ হয়ে। দেখছেন কি বেড়াডি 18টা আইসে 3 দিন ধরে মারো। টিকতে তো বহুত খবর হয়েছে, আমরা বহুত টাকা যে সাইডে রয়েছে, কোনো লাশ হয়েছে। এই 3টারে যদি কোনো মতে ঘুরায় গাড়ায় আমরা দলের টাইম না লাগতারি, তে বুঝেন আপনার দলের পাওয়ারটা কিরকম বাড়বো। নাউজুবিল্লাহ কইতেন নাও। আমরারে তো ইমন বুক দেখাইয়া দেখাই ওই নিছে। কথা কয় না, কথা কয় না। 3 জন আমার নবীর প্রেমিক যুদ্ধের ময়দানে 3 ভাই যেই মাত্র ধরা খেয়ে গেল। দুনিয়ার জমিনের মধ্যে সন্তান যখন বিপদের মধ্যে পড়ে, কেউ না জানো আগে কিন্তু মায়ে জানে। কথা কোন ঠিক কিনা? এই দিক দিয়া মদিনা শরীফে মসজিদে নববীর আশেপাশে তার মা ঘুরে। আর কেন জানি সন্তানের জন্য সাত সাত করে ওড়ে মন্ডার ভিতরে। এই দিক দিয়া 3টা সন্তান ধরা খেয়ে গেল শাম দেশের বাজার রাজা বাদশার কাছে। 3 জন যুবক ধরা খাওয়ার পরে রাজার উচিত ডাক দিয়া বলে, রাজা এই 3টা সন্তানদের যদি কোনো মতে আমরা দলের ভিতরে নিয়ে আইতে পারি, তাহলে তারা যদি আমাদের দলের মধ্যে আসে, দলটা শক্তিশালী হয়ে যাবে। এই কথা যে মাত্র বলল, রাজা 3টা ছেলের সামনে আইনা ডাক দিয়া বলে, রে তোমাদের সাথে 15 জনকে দুনিয়ার থেকে বিদায় কইরা দিলাম, তোমাদেরকে সাইরা দিতে পারি যদি তোমরা এই মুহূর্তে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম গ্রহণ করো। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার 3টা আশিকের রাসূল, এক মায়ের পেটের ভাই, 3 জন ডাক দিয়া বলে, রে বাদশা, আরে এমন নবীর কালিমা পইরা মুসলমান হইছি, আমাদেরকে দুনিয়া
দেখাইতে পারবি, আমাদেরকে মরণের ডর দেখাইতে পারবি। যেই নবীর কালিমা কলিজার ভিতরে ঢুকাইছি, ওই নবীর কালিমা দুনিয়া, সাতটা দুনিয়া যদি আমাদের সামনে আইনা দাও, তাহলে তারপরেও আমরা তিন ভাই মায়ার নবীজির কালিমা ছাড়ব না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলি বালি মরি, মদিনারি দুলি বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। গল আমার জিকিরি নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলি বালি মোরে, মদিনারি নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার তিন বাইরে যখন অফার দেওয়া হইল, তোমরা মুহাম্মদের কালিমা ছাইরা দাও, ওই তিন ভাই ডাক দিয়ারে বলে, বাদশা আমাদেরকে যতই মরণের ভয় দেখাও, তোমাদের কালিমা আমরা গ্রহণ করব না। যেই কালিম নবীর কালিমা গ্রহণ করছি, জীবন দিতে পারি কিন্তু কালিমা ছাড়তে পারবো না। এবার উজিনাজি কট্টাইল্লা দেখবেন দালাল, সব সময় দালাল হইতা হয়, ইতার মালিক হইতারে না। কথা কয় না, কথা কয় না। ডাক দিয়া বলে, বাদশা সামনে আনছেন তো, ডরা না, ডরের কিছু করলে মনে হয় কালিমা ছাইরা দিতে পারে। এবার উজির ডাক দিয়া যেই মাত্র বাদশার এই কথা বললো, বাদশা ডাক দিয়া বলে, উজির রে দেখছস নি যুবকটির কি পাওয়ার, আমার রাজপ্রাসাদের ভিতরে আইসাও আমার টেট দেই, ইদি বাপের ঘরের সন্তান হই, যেই নবীর কালিমা গ্রহণ করছে কালিমা নাকি ছাড়বে না। এই যুবকদেরকে রাইখা লাভ নাই, মাইরা ফেলো। এবার উজির ডাক দিয়া বলে, বাদশা শুনেন, একটা কাজ করেন, তিনটা কড়াই আনেন। কয়টা কড়াই? আরো জোরে বলেন, কয়টা কড়াই? তিনটা কড়াই আনেন। তিনটা কড়াইয়ের মধ্যে 3 মণ করে 3 মণ করে 9 মণ তেল ডালেন। রাজা হুজুরের কথা শুইনা বড় বড় 3টা ডিস্কি আনলেন, কড়াই আনলেন। এই কড়াইয়ের মধ্যে 3 মণ করে 9 মণ তেল ডাললেন, উত্তপ্ত করলেন। তেল গরম কইরা 3টা যুবক রে ওই আগুনের কাছে নিয়া বলে, মুহাম্মদের কালিমা ছাইরা দাও, নাইলে তোমাদেরকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। আশিকে রাসূল বাইরা একজন আরেকজনকে জড়ায়া ধইরা রাখছে, কেউ কাউরে ছাড়ে না। ডাক দিয়া বলে, এই মুহূর্তে যদি কালিমা ছাইরা দাও, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তেলের মধ্যে ফেলা হবে না। এবার আশিকে রাসূল ডাক দিয়া বলে, বাদশা রে, 3 ভাই এক মার ঘরের সন্তান, যদি নবীর জন্য জীবন দিতে হয়, 3 ভাই একসাথে জীবন দিয়ে দিব, একজন রে ছাড়া আরেকজন যাব না। তোমার তেলের আমরা ভয় পাই না, তেলের ডর না, আরো বহুত কিছু ডর দেখাইতে পারো, কিন্তু আমরা মায়ার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের কালিমা ছাড়তে পারি না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা আমারি মতের নিদান কালে থাকিল নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে দুনিয়ার বারে।
ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ এক ভাই আরেক ভাইরে তিন ভাই একজন আরেকজনের ছাড়ে না রাজা ডাক দিয়া বলে এইভাবে কাজ হবে না একটারে নিয়ে মাইরা লাইলে বাকি দুইটা ঠিক হয়ে যাবো গা এই কথা বইলা যেই মাত্র ছোট ভাইটারে টান দিলেন বড় ভাই ডাক দিয়া বলে রে বাদশাহ আমার মা আমার ছোট ভাইটারে আমার হাতে সইপা দিচ্ছে আমারে ডাক দিয়া বলছে তুমি আমার বড় সন্তান আমার ফেডোরা ফুটারে তোমার কাছে দিলাম তুমি তোমার এই বাইডারে ফালায় রাখা কিন্তু তুমি আয়ো না আমার মা যদি আমি দুনিয়ার জমিনে যদি এই মুহূর্তে জীবিত থাকি আমি যদি আমার বড় ছোট ভাইয়ের আগে আমি যদি আমার সামনে যদি তুমি আমার ছোট ভাইটারে মারো আমি যদি আমার মার সামনে গিয়া দাঁড়াই আমার মায়ে যদি বলে আমার সন্তান দ্বারা না তোর কাছে আমানত দিলাম তুই দিয়ে আমার সন্তান দ্বারা ফালাই আইলি আমি কি জবাব দিব রে বাচ্চা যদি নবীর জন্য জীবন দিতে হয় সর্বপ্রথম তুমি আমারে আগে আগুনের মধ্যে ফেলো তেলের মধ্যে ফেলো বাদশা খুব কি একটা লীলা খেলার মধ্যে পড়লাম এই কথা যেই মাত্র বড় ভাই বললো মেজু ভাই ডাক দিয়া বলে রে ও বাচ্চা আমার বড় ভাই আমারে কুলো কুইরা বড় করছে ছোটবেলা আম্মা যেমন কুলো লইছে আমার ভাইও আমারে কুলে নিছে ভাই খাওয়ানোর সময় আমারে খাওয়াইছে বাটটা ভুইরা গেলে টুকটায় টুকটায় খাওয়াইছে এই বাইরে তুই আমার সামনে নিয়া আগুনের মধ্যে ফেলে দিবি তেলের মধ্যে ফেলে দিবি এটা আমি মেজু ভাই সহ্য করতে পারবো না বাচ্চা রে যদি তেলের মধ্যে ফেলতে হই তাইলে তুই আগে আমারে ফালা এই অবস্থা যেই মাত্র শুরু হয়ে গেল বাদশাকে কি প্রেম ঢুকাই দিছে দেখো মোহাম্মদ তাদের ভিতরে এক ভাই আরেক ভাইরে সারা আগুনে এক বাইরে সারা আরেকজন পড়তে চাই না রে এই কথা যেই মাত্র বলা শুরু করলো বাদশা মনে মনে চিন্তা করতেছে আউলা না লাগাইলে আউলা ছুটতো না বড় ভাইটারে টান দিয়া যেই মাত্র আগুনের মধ্যে ফেলে দিবে আমার মায়ার নবীজি দুজাহানের বাদশা নবী আম্মা জানায়েছে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মায়ার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের সাথে হুজরা মুবারকের ভিতরে ছিলাম মায়ার নবীজি আমার নবীজির শরীর মুবারকের মধ্যে চাদর মুবারক ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে চাদর মুবারক থেকে লম্বা করে ডান হাতটা বাড়াই দিলেন ডান হাতটা বাড়াই দিয়া নবী একটাই চিৎকার মারলেন আশেক চিন্তার কোনো কারণ নাই আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করতেছি আমি আমার মায়ের নবীরে জিজ্ঞাসা করলাম নবী গো ইয়া রাসূলুল্লাহ হঠাৎ করে আপনি মায়ার নবীজি কেন চাদর মোবারক থেকে হাত মোবারক বাড়াইলেন আমার নবী ডাক দিয়া বলে আয়েশা রে আয়েশা ও আয়েশা রে শোনো শোনো আমি আমার 18টা প্রেমিককে শাম দেশে যুদ্ধের জন্য পাঠাইছি এই প্রেমিকদের মধ্যে 15 জন শহীদ হয়ে গেছে এক মার ঘরে 3 জন সন্তান জীবিত আছে একজনকে এই মুহূর্তে ওই দেশের বাদশা তারে টান দিয়া উত্তপ্ত তেলের ভিতরে ঢুকাইয়ে দিছে আশেকরে হত্যা করার জন্য তেলের মধ্যে ছেড়ে দিছে আমি মায়ার নবীজি তারে শাম দেশে পাঠাইলাম আমি মায়ার নবী তো তারে সাইরা দিতে পারি না আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফ থেকে লম্বা করে ডান হাতটা বাড়ায়া আমি আমার আশেকের এই মুহূর্তে আমার আশেকরে আমি নবী ডান হাত দিয়া তারে গ্রহণ করে আল্লাহর জান্নাতের ভিতরে পাঠাই দিয়েছি চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ নবী মদিনা শরীফে থাইকা শাম দেশে আশেকরে জান্নাত তো পাঠাইতারে মরণের সময় হাজির হইতে পারে ওই নবীরে আমরার মতো ওই নবীর নাম লইলে মোল্লার শৈলের ভিতরে সুলকানি করে হেরে দুইটা জুতাটা বাইরে পারতাম না এই দূরে কোন ঠিক না ও দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি গরম পানি আনা না وعلى آل سيدنا
দেনা কঠিন হাসরের দিনে কেহ কারো হবে না উম্মতের দেওয়ানা গো নবীজি কেঁদে হবেন দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ কি নবীর প্রেমিক হলে আর কোনো চিন্তা আছে জোরে কোন চিন্তা আছে আমার তো উহিল টুহিল ধরার সময় নাই জোজই আমার কথা কয় না কথা কোন ঠিক না যার কাছে বিচারের দায়িত্ব থাকবে হাসরের ময়দান তো নবীর লেগা আর আমি আমার নবীর জন্য পাগল নবী কইছে ইমানদার যদি হইতে চাও আমারই ভালোবাসো আমারে ভালোবাসলেই তোমার সব ঠিক আর নবী ভালোবাসলে হাসরের ময়দানে নবীও ঠিক আমিও ঠিক আমারে দুইরা রাখবো কেডা কথা কয় না কথা কয় না আশিকের রাসূল একজনের বিদায় করে দিছে বাকি কয়জন আছে জোরে কোন কয়জন আমার কথা আপনারা বুঝেননি আলোচনা শেষ করে নেবে না শেষ করে রাত তো বহুত হইছে হুজুরা এসার লাইনে শেষ করতো 11টা অলরেডি বাইজে গেছে হ্যাঁ বুঝা 40 মিনিটে 1.5 ঘন্টা হইছে মিয়া 40 মিনিট হইছে আই বসে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ নবীর আগমন